ভারতের সবচেয়ে বড় পণ্য এই দেশে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনাকে বর্জন করতে হবে, আওয়ামী লীগকে বর্জন করতে হবে। বন্ধুরা, আসুন আমরা সবাই একতাবদ্ধ হই। ৫০০০ বর্গ কিলোমিটার এলাকায় আওয়ামী লীগ নামক যে শকুনের থাবা পড়েছে, এই শকুনের হাত থেকে এই বাংলার মাটিকে আমরা মুক্ত না করতে পারলে আমার আপনার স্বাধীনতা অরক্ষিত থাকবে, অরক্ষিত থাকবে। প্রিয় বন্ধুগণ, ১৯৭১ সালে বাংলাদেশ খাতা কলমে স্বাধীন হয়েছে, কিন্তু বাস্তবে এই ৫৩ বছরে স্বাধীনতার স্বাদ আমরা আজও ভোগ করতে পারি নাই। তাই এই ৫৩ বছর পরে ২০২৪ সালে এসে আমাদের বলতেই হয়, আমরা বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের একমাত্র চিরশত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হায়নাদের হাত থেকে এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটার এলাকাকে আমরা উদ্ধার করতে না পারলে আমি আপনি ঘর থেকে স্বাধীনভাবে আর বের হতে পারবো না। প্রিয় বন্ধুগণ, ১৯৭১ সাল থেকে এই ৫৩ বছরে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে আমাদের পাশের দেশের দাদা বাবুদের সীমান্তরক্ষী বাহিনী। আর আমার দেশের এই সরকার বলে ভারত নাকি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, তারা নাকি আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্কের রাষ্ট্র। আমরা বলতে চাই, প্রধানমন্ত্রী আপনি বলুন কে স্বামী আর কে স্ত্রী, এটা আপনাকে জবাব দিতে হবে। আমরা জানতে চাই ভারত স্বামী না ভারত স্ত্রী, এই উত্তর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। পবিত্র রমজান মাসে বেধর্মী দেশগুলো যখন মুসলমানদের সম্মানে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়, সেই পবিত্র রমজানে আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগের স্বামীর দেশ ভারত পাঁচটি লাশ বাংলাদেশকে উপহার দিয়েছে। এটা দেখেও আপনার গায়ের লোম যদি দাঁড়িয়ে না যায়, বলতে হবে আপনার ভিতরে দেশপ্রেমের চেতনা জাগ্রত হয় নাই। প্রিয় বন্ধুগণ, শরীরে প্রতিবাদের বারুদ জ্বালিয়ে তুলতে হবে, প্রতিবাদের অগ্নি স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে হবে। আওয়ামী লীগ আজকে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিবাদী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ভিতরে বিপ্লবের আগুনে পানি ঢেলে নিভিয়ে দিয়েছে। এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি সেই বিপ্লবের আগুনকে আবারও জ্বালিয়ে তুলবেন, জাগিয়ে তুলবেন, নাকি সেই ব্যাঙের মতো গর্তের মধ্যে কাদার মধ্যে ঘুমিয়ে আরো ১০০ বছর কাটাবেন? সিদ্ধান্ত আমার আপনার। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ভারত খেদাও আন্দোলনের ডাক দিয়েছি। এই ভারত খেদাও আন্দোলনের ঢেউ ইতিমধ্যে শেখ হাসিনার গণভবন থেকে সেই মোদির দিল্লির রাজদরবার পর্যন্ত পৌঁছে গেছে।